হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি কি নিয়ে নিয়েছি দেখো হাতে। এটাকে আমরা বলি বাতাবি লেবু। তো এটার আরও একটা নাম আছে জাম্বুরা ফল, অনেকেই বলে শুনেছি। তো আজকে আমি এটাকে মাখা করব। তো বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো এটা আগে আমি ধুয়েই নিয়েছিলাম। এরপর চলো এটাকে কেটে নিই। আমি এইভাবে না পিস পিস করে ছাড়িয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি খোসাটা উঠে যাবে। দেখো এবারে খোসাটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে পিস পিস হয়ে। পুরো ফুলের মতো হয়ে যাচ্ছে দেখো। কি সুন্দর দেখতে লাগছে। লেবুটা কিন্তু খুব লাল মনে হচ্ছে। এর ভেতরে আমি এখন বুড়ো আঙুলটা চেপে ভরে দিচ্ছি। আর দেখো এভাবে ছাড়িয়ে নেবো, অর্ধেক করে নেবো। পুরো লাল। দেখো এগুলোকে সব ছাড়িয়ে দেবো। আর পিস পিসও করতে পারো। তো এই যে এইগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। আর এই ভেতরের যেই লেবুর কোয়াটা সেগুলো বার করে নেবো। আর বীজগুলোকে কিন্তু ফেলে দেবো সব। বন্ধুরা দেখো আমার লেবুটা কিন্তু কত সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, একদম লাল লেবুটা। তো এরপর চলো একটু শুকনো লঙ্কা আমি কড়াইয়ে ভেজে নেব। এই দেখো আমি এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো, একটা বড় একটা ছোট। তো এটা আমি এখন ডান্ডিগুলো ছাড়িয়ে নিয়ে মুখটা, তো এরপর আমি এগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর তোমরা কিন্তু চাইলে এটাকে পোড়াতেও পারো, আগুনে পোড়াতে পারো, কিন্তু এর যে ঝাঁঝটা ওঠে না, সেটা আমার এমনি একটু কাশি হয়েছে, তো ঝাঁঝটা লেগে আরও হয়তো কাশি শুরু হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে আমি ভেজে নিচ্ছি লঙ্কাটাকে। আর আমি খুব বেশি ঝাল দেব না, কারণ বাড়ির তো আরও সবাই খাবে, শুধু আমি একা নই। আর আমরা খুব বেশি ঝাল খাই না। এরপর চলো এর মধ্যে সমস্ত কিছু জিনিসগুলো এক এক করে দিয়ে দিই। আমি আগে থেকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু শুকনো লঙ্কাও ভেজেছি তাই অল্প দিচ্ছি। তবে কাঁচা লঙ্কাটা তো শরীরে কোনো ক্ষতি করে না, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আর এর মধ্যে এরপর এক এক করে সর্ষের তেল, চিনি, নুন সব দিয়ে দেবো। পরিমাণ মতো নুন নিয়েছি, এরপর কিন্তু চারিধারে ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো। এরপর আমি এতে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যে যেমন যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশিই লাগে, তো সেই জন্য আমি 2 চামচের বড় চামচের 2 চামচ দিয়েছি। আর এই দেখো আমি 3টে পাতা তুলে নিয়ে এসেছি, লেবু পাতা। আহ, যা সুন্দর গন্ধ না! এটা কুচিয়ে আমি ওই লেবুটার মধ্যে দিয়ে দেবো, খুব সুন্দর গন্ধ বেরোবে। এই দেখো পাতাগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর সব শেষে ফাইনালি এই যে ভাজা লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো, এগুলো এর মধ্যে ডলে দেব। একটা বীভৎস ঝাঁঝ উঠেছে। শুকনো লঙ্কা যেটা ভাজা দেওয়া হলো সেটা, লেবু পাতা, আর যে কাঁচা তেলটা, সর্ষের তেলটা দেওয়া হলো সেটা। তো দারুণ হবে খেতে, বুঝতেই পারা যাচ্ছে। এটা কিন্তু আমি এখনই সঙ্গে সঙ্গে খাবো না, আগে ভালো করে মাখাই। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো একবার।
কি জিভে জল আসছে তো। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, চিনিগুলো গলে যাবে। তো চলো এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আধ ঘন্টা পর। তো বন্ধুরা এরপর আমি দেখো আধ ঘন্টা পর চলে এসেছি। এরপর চলো দেখি কীরকম হয়ে রয়েছে। ঢাকাটা খুলি, এই দেখো চিনিগুলো কিন্তু একদম গলে গেছে, দেখে তো খুবই ভালো লাগছে। এবার চলো খেয়ে দেখতে হবে। আমি এই বাটিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি একটুখানি তুলে নেব আর বাড়ির সবাইকে এগুলোকে দিয়ে দেব। তো চলো আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। লেবু পাতাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মুখ ছেড়ে যাচ্ছে একদম। ঝালও হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আর লেবু মাখা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে। চলো এখন টাটা।